আলুর চপ বলেন, পেঁয়াজু বলেন আর যাই বলেন না কেন রোজা রেখে ওগুলো কিন্তু ওরকম টেস্টের লাগে। যদি দেখেন রোজা ছাড়া এমনিতে খেতে মন চায় কিন্তু বানাচ্ছেন, খাচ্ছেন কিন্তু টেস্ট পাচ্ছেন না তখন ভাববেন যে না রোজা রেখে এবার রোজা হোক বা নেই রোজা হোক যখনই আপনি রোজা রেখে এসব ভাজবেন বা খাওয়ার ইফতারি করবেন তখন দেখবেন ইফতারি ঠিক একটা টেস্ট পাবে। রাখছিলাম তার জন্য মা বললো যে তাহলে যেহেতু বাসায় ভেষণ আছে তাহলে ইফতারি বানা, ইফতারির আয়োজন করতো। যেভাবে সেই কাজে নিজেই করতেছিলাম আর এটা ছিল সকালবেলা থেকে সারাদিন রোজা রেখে কি করলাম তাই ছিল আজকের ভিডিওতে। তো যাকে এই তো সকালবেলা মা হুমায়রা মানে মা বললো যে হুমায়রাকে আমি রাখি তুই রান্না কর তাহলে। তো হুমায়রা আবার একটু অসুস্থ ছিল, আমিও যেহেতু সারা রাত একটু মানে রাখতে বিরক্ত হয়ে গেছি। দেখা যায় কি সব কাজ করা যায় বাচ্চাদের পালতে কেমন জানি লাগে। তো ওই দিন রোজা রেখে আমি আবার একটু দোকানে গেছিলাম। দোকানে যাওয়ার মূল কারণ ছিল আমার একটু দোকান বলতে ব্যাংকে গেছিলাম, আমার একটু কাজ ছিল ব্যাংকে। তো তখন প্রায় 2টা বাজে দুপুরের পর দিয়ে যাওয়া আর কি। তো আমি আর রাইসা গেছিলাম, রাইসাকে নিব না বলছি তারপর দেখেন ও হিজাব পরে সবার আগে দৌড়। মানে যদি দেখে যে আমি একটু বোরকাটা পরছি মানে নিজে রেডি করতে হবে না, ও নিজে একা একা রেডি হয়ে দৌড় দেওয়া স্টার্ট করে দিবে। কারণ ও জানে যে ওকে আমি দোকানে নিলে কিছু না কিছু কিনে দেব। ওই দিন আর কিছুই কিনে দেওয়া হয়নি। তো এখানে কিন্তু ওই দিনে দোকান থেকে আসার সময় ইফতারি নিয়ে আসা হয়েছিল ওই দিন। তো আমি মানে মূলত কয়েকটা রোজা আমার নিয়ত ছিল তার জন্য এখানে কিন্তু ইফতারির আয়োজন করা হয়েছিল। ওই দিন আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি ইফতারি। বললাম যে ব্যাংকে গেছিল, ব্যাংক থেকে আসার সময় দেখেন ক্লে কিনে দিচ্ছি 100 টাকা দিয়ে এক বক্স। ও দেখেন ক্লে দিয়ে কি করছে দেখছেন, একটা আইসক্রিম বানাইছে। ও বলতেছে এটা কি মানে রংধনু আইসক্রিম না কি আইসক্রিম বলছে আমার মনে নাই। তো আমি আবার একটু ভিডিও করে নিলাম আর কি। তো এটা ছিল ভোর রাত্রে। ভোর রাত্রে কি দিয়ে ভাত খাবো বিরক্ত লাগতেছিল, পরে মা বললো কয়েকটা ডিম সেদ্ধ করে দিই। তখন দেখলো যে মানে বাসায় কোনো ডিম ছিল না, তো কয়েল পাখির ডিমে মা সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে ইয়ে করে রাখছিল। পরে দেখলাম যে না ভোর রাত্রে ডিম দিয়ে খেতে ভালোই লাগছিল। তো আমার মূলত ওই যে প্রথমে বললাম কয়েকটা মানে নিয়ত ছিল রোজা প্রায় 10টার মতো। তো ওই রোজাগুলো আমি রাখছিলাম। তো এটা ছিল ওই দিনে। তার পরের দিনে ভিডিও আর কি, যেদিন আলুর চপ ভাজা হয়েছিল আর কি। তো ভাবলাম দোকানের গুলা খেতে কেমন জানি লাগে, বাসায় একটু বানিয়ে নি। মাও বললো যে বাসায় বেসন আছে তাহলে নিজেই বাসায় বানা, সবকিছু করি আয়। তো মা হুমায়রাকে রাখতেছিল বিকেলবেলা, আমি আসরের নামাজ পড়ে ভাজতে বললাম যে আমি ভেজে ফেলে আপনি একটু হুমায়রাকে রাখেন। তো মায়া হুমায়রাকে রাখছিল আর আমি সব আস্তে আস্তে সব ভেজে কাটা কুটা ও কাটছে। আবার আমার ভাই আবার মানে পেঁয়াজ সবগুলো কাটছে। পেঁয়াজ মানে যা কাটাকাটি লাগে ওগুলো কাটছে আর আমি শুধু একটু ভাজছি আর কি। তো এই তো দেখেন কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু ওইদিন অনেক মজা লাগছিল আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগছে। ওই যে বললাম যে রোজা রেখে ইফতারি করলে কিন্তু ভালোই লাগে খেতে আর কি। রোজার ছাড়া ইফতারি করলে ভালো লাগে না খেতে। তো ওইটাই। তো সাথে একটু ভেষণ ছিল, পরে রাইসাকে বললাম যে আলু দিয়ে ভেজে যে, ও বললো আচ্ছা দাও। তো ওকে একটু আলু দিয়ে সুন্দর করে ভেজে দিতেছিলাম, এটাও কিন্তু খেতে ভালোই লাগছিল। রাইসা বললাম ও মজাই তো, এটা কি বানাইছো, এটা কিরকম আলু